Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আমি সকালবেলাতে নিয়েছি রান্না, কারণ আমি রান্না থেকে ভিডিওটা শুরু করেছি। আর আমি বার করেছি ডিম, কারণ আজকে আমি করব রান্না ডিম, আর কি ডিম রান্না করব। তো তার জন্য আমি ডিম বার করলাম ফ্রিজ থেকে। তো সেটাকে আমি আর কি তরকারি করব। দেখো তোমরা, আমি ভাজা করেই খাই, কিন্তু আজকে আমি ভেজে খাবো না, আজকে গোটা গোটাই রান্না করবো আর কি। তো 4টে দিয়েছি, কিন্তু আমরা লোক আছি বাড়িতে 4টে, কিন্তু ছেলে তো আর এই তরকারির ডিম খাবে না। তো 4টে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে তোমার ওই যে তিল হয়েছে আমাদের জমিতে, তার জন্য একজন কাকা আর কি খাবে। উনি আমার মাঠে আছে, উনি শোকাবার জন্য আর কি ওকে রাখা হয়েছে আজকে কাকাটাকে। তো কাকাটা যে খাবে তার জন্য আজকে 4টেই দিয়েছি। 5টায় দেবো ভেবেছিলাম, কিন্তু ওই ডিমটা ফাটা ছিল, তার জন্য দিতে পারলাম না। আর তারপরে দেখতে পাচ্ছ আমার ছেলেকে, দেখতে পেলে তোমরা, আর এই যে ছেলের খেলা। কিন্তু এই সময় ছেলে নেই, তার জন্য খেলাগুলো ছেলেকে কী বলো তো, খেলাগুলো যখন আমি বার করে দেবো ছেলে কিন্তু খেলবে না। ও কী করবে, পুরো ব্যাগ দিকে ধরাস করে ঠেলে আর কি ফেলবে, তারপরে এখানে ওখানে ছুঁড়ে ফেলবে। আর এখানে কিন্তু কোনো ভালো কিছু নেই, সব ভাঙাচোরাগুলোই আছে। দেখো জোরো করে, তার জন্য আমি রেখে দিলাম, কারণ ছেলে দেখলে ঘুমিয়ে গেছে, কারণ ছেলে অনেক সকালে উঠেছে, তার জন্য ছেলে ঘুমিয়ে গেছে আজকে। তার জন্য খেলাটা আমি জোরো করে রেখে দিলাম। তারপরে সবজি নিয়ে বসে পড়লাম। ওদিকে ভাতের হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিলাম গ্যাসে আর কি। তো তোমরা বলবে যে তুমি রোজই কি পটল ভাজো? না, পটল রোজই ভাজি না, কালকে ভেজেছিলাম, কারণ এই মুহূর্তে কোনো সবজি ছিল না। আর যেহেতু বাইরের একজন খাবে, তাকে তো শুধু ভাতটা দেওয়া যায় না, তার জন্য ভাবলাম পটলটাই আজকেও ভাজি। আর এটা সাদা পটল আর কি। তো আমাদের পটল ভাজা তোমার দাদা ভাইয়েরও ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। তো ভাবলাম আজকেও দুটো ভেজে নিই। তো তার জন্যই আজকে পটলটা আর কি প্রথমে ছিলে নিলাম, কারণ আমি টোকা ছাড়াই না ভাজা পটল আর কি। তো এরকমভাবে ছুলে নিয়েছি। তো তারপরে ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে নুন হলুদ আর কি মাখিয়ে নেবো এখন, কারণ ভাজবো তো, তার জন্য একটু আগে আর কি নুন হলুদটা মাখিয়ে দিলে খুব ভালো হয়। তো সেটাই আমি এখন মাখাচ্ছি। দেখো নুন হলুদ দিয়ে দেবো ওর মধ্যে। ওদেরকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর এই কড়াইগুলো কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়, দেখো। তো আমারও তাই হয়েছে, তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো তারপরে আমি পটল ভাজাটা বসিয়ে দিই, কারণ সবজি মানে রান্না যে ডিমের তরকারিটা করবে তার জন্য তো কোনো কাটা বাটা তো নেই, সেটা তো আমার রেডি করতে হবে। তো আমি এরকমই করি, ছোটোখাটো একটা কিছু কিছু করলে সেটাকে আমি বসিয়ে দিই নুনের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই। তো আজকে আমি কমিয়ে দিই, তারপরে সেটাকে আমি আবার করতে যাই, যে সবজিটা কি বড়ো একটু রান্না করবো সেটাকে আমি কাটতে যাই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি পটল ভাজাটাও বসিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করবো এখন, তারপর আমি কিন্তু ছেড়ে দেবো আর কি। ওর মতনই হবে, আর আমি আমার কাজগুলো করতে যাব। তো চলো কাজগুলো করবো। মানে ডিমটা দেখছি এদিকে সেদ্ধ হয়ে গেছে, দেখো। তো এটাকে ছাড়িয়ে রেখে দিই, কারণ ডিমটা ভেজে নিতে হবে। তো ডিমটা আমি ভাজার জন্য আগে ডিমটাকে তো ছাড়াতে হবে। তো সেটাই আমি করছি, ডিমটা খোসাটা আমি তুলে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো 4টেই ডিম ভেবেছিলাম 5টাই দেবো, কিন্তু ওই ডিমটা ফাটা ছিল। আমি ফাটা ভেজেই খাই, কিন্তু আজকে আর ভাবলাম সবার সঙ্গে আমি ওরকমভাবেই খাবো আজকে, আর তার জন্য 4টেই দিয়েছি। তো কাকাটাও খাবে, আর মাছ ছিল না যেহেতু, তো ভাবলাম ডিমটাই রান্না করি, ঘরে যেটা আছে তো সেটাই করি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দেওয়াই ছিল আগে, যে পটল ভেজেছিলাম তার তো অনেকটাই তেল রাখা আছে কড়াইয়ের মধ্যে। তো এই ফাঁকে আমি ভাবলাম ডিমটা ওই তেলের মধ্যেই ভেজে নিই। তো সেটাই আমি ভেজে নিলাম। তো তারপরে দেখো আঁচটা কিন্তু বেশ আমি আঁচ কমিয়ে দিয়েছি। তো তারপরে ভাবলাম আলুটাও কাটা হয়ে গেছে, ডিমের জন্য যে আলুটা আর কি দেবো, ডিমের তরকারিটা আর কি দেবো শুধু ডিম আলুরই হবে। আর তো কিছু দেওয়া যাবে না ওর মধ্যে, হ্যাঁ দেওয়া যায়, সয়াবিন পটল এসব দেওয়া যায়, বাট আমি কিন্তু পটল দিয়ে খাইনি, আমি ডিম দিয়ে তোমার সয়াবিন দিয়ে ডিম দিয়ে খেয়েছি, এরকমভাবে খেয়েছি। তো আজকে সয়াবিন দেবো না, কারণ বাইরের একটা লোক খাবে, আমরা ঘরে যেটা খাই খাবো, তো বাইরের লোক কি সেই কী ভাববে, তাই না বলো, কী সব খাই এরা। যেহেতু কাকারা ছিল মুসলিম কাকারা আমাকে খুবই ভালোবাসে, ও আমাকে মেয়ের মতনই ভালোবাসে। আমাদের যত জমিতে যা কাজই হোক না কেন, কারণ কাকাই আমাদের কাজটা করে দেয়, মানে কাকা খুবই ভালো।
তো সেদিনকে তো দেখলে কারেন্ট চলে গিয়েছিল, তো আজকে ভাবলাম কারেন্টটা এখন আছে, এই সুযোগে আমি তাড়াতাড়ি মশলাটা করে নিই। আর ছেলে তো ওদিকে ঘুমিয়ে রয়েছে, তো ছেলে ওঠার আগে আমাকে রান্নাটা সেরে নিতে হবে আর কি। আর আজকে রান্নাটা কিন্তু একটু সকাল সকালেই বসিয়েছি আমি। তো চলে গেলাম মিক্সিতে, তো বাটাও হয়ে গেছে দেখো। তো আলুটা বেশ ভালো লাল করে ভেজে নিয়েছি, তো তারপরে তো মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে মেয়েও দেখো স্কুল থেকে বাড়ি চলে আসলো, কারণ আজকে ছিল শনিবার, তো শনিবারে তো বেশি কোনো স্কুল হয় না, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো মেয়েও চলে এসেছে আজকে তাড়াতাড়ি। তো মেয়ে এসে দেখেছো, মেয়ে এসে স্কুল থেকে ও আগে ফ্রিজে খুঁজবে কি আছে না আছে, এরকম একটা ব্যাপার। আর তারপরে যে আইসক্রিমটা ছিল, আইসক্রিমের জন্য ও মানে মনটা পড়ে আছে ফ্রিজের মধ্যেই আর কি। তো ও যেটা খেয়ে নিল, কিন্তু বলছে, আমি বললাম যে বাবা আসবে দুপুরবেলাতে, তখনই একসঙ্গে খাবো, কারণ দুটো আছে। আমি বললাম যে তুমি একখানা খাবে আর আমি বাবা একখানা খাবো, দুখানা যেহেতু রয়েছে। আর এই দেখো আমার শখের বাগান, শখের বাগানটা একটু না দেখালে তোমাদেরকে আমারও মনটা খুব খারাপ করে। আমি কি একাই দেখবো বলো, তোমাদেরকে একটু দেখাই। তো তারপরে দেখো মেয়ে কী করছে, মেয়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে আমার সোনা গপু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদির কান্নাটা বাইরে। আর বাইরে কিন্তু রোদটা সেরকমভাবে ওঠেনি, কারণ মেঘলা মেঘলা ওয়েদার করছে। আমাদের মাঠে তিলগুলো মেলা রয়েছে, কিন্তু ওয়েদারটা খুব একটা যে সুবিধাজনক তা না। তো এদিকে কাকাটা মনে হচ্ছে চলে এসেছে, কারণ কাকাটা ভাত খাবে বলে চলে এসেছে। তো সেই জন্য কাকাটা আসে, তো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই যে কাকাটা আর কি। কাকা আর কি কী বলবো, বাড়িতে লোক দাদা ভাই তো নেই, যে বাড়ির মাঠে খাবারটা দিয়ে আসবে। তো কাকার সঙ্গে যাওয়ার সময় কাকা আমার বাড়ি হয়েই গেছিলো, কারণ জাল টালগুলো নিয়ে গেছে। তো কাকাকে আমি বলেছিলাম যে তুমি বাড়িতে আসবে, এসে খেয়ে যাবে, আমি রান্না করে রাখবো। তো কাকা বললো ঠিক আছে, আমি এসে খেয়ে যাবো। তো কাকাটা এসে খেয়ে গেল, তো খেয়ে চলে গেছে। এদিকে ছেলে দেখলো বই খাতা নিয়ে পড়ছে। আর তারপরে দেখো মেঘটা কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, বললাম যে তোমাদেরকে যে ওয়েদারটা খুব একটা ভালো না মেঘ আজকে। তা সেটাই করছে, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও লেগে গেছে। তো আমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাইকে আবার আমি ফোন করে বলে দিলাম যে তুমি ওই যে কাকাকে ফোন করো, কারণ তিলটা গুটিয়ে না দিলে না ভিজে যাবে, যেটুকুনি জলও তিল ভিজে গেলে কিরকম ল্যাপটা হয়ে যাবে। তো তারপরে দেখো গুটানো হয়ে গেছে, কাকা বাড়িতে তিলটা দিয়ে চলে গেছে। তারপর দাদাভাই বাড়ি চলে এসেছে, তো আমরা এখন খেতে বসেছি। আমি দাদাভাই আর মেয়ে ওই দিকে বসেছে। মেয়েকে আগেই খাবার দিয়েছিলাম, মেয়ের শরীরটা অতটা ভালো ছিল না, তো মেয়ে ঘুমাচ্ছিল, তো তার জন্য মেয়ে আর কি খায়নি। তো এখন খেয়ে খাবে আর কি। তো মেয়ের আজকে নাচ আছে, নাচের প্রোগ্রাম আছে, সেখানে ফটোশ্যুটের জন্য। তো তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিয়ে এরকম বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখো এদিকে দেখি বাচ্চাগুলো চলে এসেছে, আমি হয়তো সবাই চলে এসেছে। তো আমি খুবই তাড়াহুড়ো করছি, কারণ আমার ছেলে ঘুমোচ্ছিল। তো আমি দাদাভাইকে আজকে পাঠাইনি, কারণ আমি বললাম যে আজকে মেয়ে ফটোশ্যুট হবে ফার্স্ট টাইম, তো আমি আজকে নিয়ে যাব, আবার বসে থেকেই নিয়ে আসবো। এই দেখো সবাই চলে এসছে, আর ম্যাডামগুলো এই দেখো প্র্যাকটিস করে নিচ্ছে ঘরের ভিতরে আর কি, তারপরে বাইরে আর কি হবে। তো তোমরা সবাই দেখতে হবে, কিন্তু আমি কোনো মানে ভিডিওটা আর ভয়েসটা দিতে পারবো না নাচের আর কি, গানের, কারণ যদি কপিরাইট চলে আসে তার জন্য আমি দিতে পারবো না। জাস্ট তোমরা একটু দেখে নেবে। এই দেখো ওরা ভিতরে আর কি ম্যাডাম একটু শিখিয়ে নিচ্ছে ওদেরকে। আর সবাই খুব সুন্দর সাদা আর প্যান্ট আর গেঞ্জি পরেছে, তো খুবই ভালো লাগছে সবাই এক কালারে। কারণ আমাদেরকে আগেই বলে দিয়েছিল আগের সপ্তাহে যে এরকম ফটোশ্যুটের জন্য এই পোশাকটা লাগবে, তোমরা সবাই রেডি করে নিয়ে আসবে। আর এই যে আমরা সব গার্জেনরা মিলে এই যে বাচ্চাদেরকে বার করে নিয়েছে, এটা একটা বড় স্কুল, তো এখানে স্যার আর কি শেখায়, আর স্যারের সঙ্গে মেয়ে দুটো ম্যাডাম দুটো থাকে আর কি, ওরাও শেখায় ওদেরকে। তো স্যার তখন এখনও আসেনি আর কি, ওদেরকে নিয়ে ছবি টবি তোলা হচ্ছে, মানে এত সুন্দর লাগছে, আর ছোটো ছোটো বাচ্চা, আর দেখতে খুব ভালোও লাগছে, আর সবগুলো খুবই কিউট, খুব সুন্দর। তো সবাই আমরা এখন ফটো তোলার জন্য সবাই ব্যস্ত। তো ওরা এখন ওদেরকে রেডি করে বসিয়ে দিচ্ছে, কি কেমনভাবে বসবে, কে কোথায় বসবে, তো সেটাই এখন করছে। আর এটাকে বাইরে ঘরে করলে দিলে তারপর বাইরে নিয়ে এসে করছে, তো বাইরে এখানে মনে হচ্ছে না হবে, কারণ ওদিকে এখানে আলোটা ভালো আসছে না। আমরা যাতে গার্জেনগুলো সবাই বসে রয়েছি আর কি, বসে বসে দেখছি।
তো ওখানে বললাম না আলোটা ভালো আসছিল না, তো আমাদের পাশেই এখানে একটা মাঠ রয়েছে, বড় মাঠ। তো স্যার বললো চলো বাইরে নিয়ে যায়। তো আমাদেরকে কিন্তু বারণ করেছিল স্যার আসার জন্য, কিন্তু আমরা কি বল, আমরা কি থাকতে পারি না দেখে? সবাই দেখছে, বাইরে দেখছি, আর আমরা ভিতরে বসে থেকে কি করব? তো আমরা গার্জেনরা বললাম চল আমরাও চলে যাই, আমরাও একটু দেখি গিয়ে কী করব। তা আমরাও চলে আসলাম। তো ওই তো ভিতরে আমরা অবশ্য ওদের কাছে যাইনি, আমরা কিন্তু অনেকটা দূরেই রয়েছি। আর এইদিকে কাকুটা কোথায় যাচ্ছিলো, কোথায় গেছিলো, তো তারপরে বাড়ি ফিরছিল। তো আমরা বসে রয়েছি, দেখি আমাদের সঙ্গে একটু গল্প টল্প করছে। চেনা আমি চেনা নাই, কিন্তু আর যারা ছিল তারা বলছে চেনে। তো একটু গল্প টল্প করলো, তারপরে চলে গেল। ওইদিকে মেয়েদের ফটোশ্যুট হচ্ছে আর কি, ওইদিকে স্যার আছে, ম্যাম দুটো আছে, ওরা ওদিকে করছে। আমরা কিন্তু অনেকটা দূরেই রয়েছি, তাই ভালো ছবিটা তো তুলতে পারি না, কারণ ওটা দূর করে হয়েছে, তো স্পষ্টভাবে করতে পারি না। তারপরে দেখো কী করবো, গার্জেনটার দিকে ওরা দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু বসেই রয়েছি। আর এদিকে স্যাররা প্র্যাকটিস করা ওদের মতন আর কি ফটোশ্যুট হচ্ছে। এই যে রাস্তার মেন রোডের ওপরেই আর কি মাঠটা, তো মাঠে রাস্তার লোকগুলো আর কি তারাও দেখছে। তারপরে দেখো ফটোশ্যুটের হয়ে গেছে, তারপর ওদের ছবি তোলা হচ্ছে আর কি, স্যার নিয়ে আর কি ছবি তুলছে বাচ্চাগুলো, খুব তো কিউট বাচ্চা। তো চলো বাচ্চাদের তো ছবি তোলা হয়ে গেল, ফটোশ্যুটও হয়ে গেল। এখন তো যেতে হবে ঘরের ভিতর, ঘরে যেতে হবে না, ওই যে স্কুল আর কি শেখায়, তো সেখানেই নিয়ে যাচ্ছে স্যার এখন সব বাচ্চাদেরকে, কারণ রোডটা পার হতে হবে, তাই ধরে ধরে সব নিয়ে যাচ্ছে। আর আমরা গার্জেনরা তো পিছনে রয়েছি, আমি তো এই দেখো দেখতে দেখতে আর কি যাচ্ছি। তো এটা একটা ইংরেজি স্কুল, বাচ্চাদের পড়াশোনা হয় এখানটাতে, খুবই ভালো স্কুল এই স্কুলটা। তো এখানেই স্যার আর কি শেখায়। তো দেখো স্কুলের মধ্যে এখন যাচ্ছি আমরা। তো স্কুলে আসার পরে ওই দেখো একটা বড় গাছ রয়েছে, গাছটা খুব সুন্দর চারিদিকটা বাঁধানো রয়েছে। তো স্যার এই যে এটাই হচ্ছে নাচের স্যার, উনি আর কি নাচ শেখায়, খুবই ভালো নাচ শেখায় স্যার। তো ছবি টবি তুললো, দেখতে পেলে সব, যে যাকে পারলো কোলে তুলে নিল, কাঁধে তুলে নিল স্যার। তো তারপরে ছবি তুললো। আর গাছে মানে স্কুলে একটা রয়েছে, একটা কলকে ফুল গাছ রয়েছে হলুদ কালারের, খুবই সুন্দর, ইয়েলো কালার, খুবই সুন্দর লাগছে। তো ওই দেখো সব বাচ্চারা চলে গেছে, ওই দেখো আমারটাও রয়েছে, দেখেছো ধিতাং ধিতাং করে নাচছে। তো ও অনেক কুড়িয়েছে, প্রচুর ফুল কুড়িয়েছে, সবাই মিলে বাচ্চাগুলো সবাই কুড়িয়েছে। তো ওদের আজকে ফটোশ্যুট আর কি হলো বলে কোনো ক্লাস হলো না ভিতরে আর, তো ফটোশ্যুট হওয়ার পরে ছুটি হয়ে গেছে। তো এই দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আমার গোপুকে কিন্তু আমি রেখেছি তোমার দাদা ভাইয়ের কাছে, ওকে কিন্তু আজকে নিয়ে আসিনি, কারণ কি করব, নিয়ে এসে তো চালাবে, আমি একা সামলাতে পারবো না, আর ওই জন্য নিয়ে আসিনি। ও বাড়িতেই রয়েছে, এই ছুটি হয়ে গেছে বাড়ি চলে যেতে হবে। আর দেখো সব বাচ্চাদের চলে আর কি বলবো, ওই দেখো হাতে টাকা টাকা করে ফুল নিয়ে যাচ্ছে। আমারটা দেখো পুরো প্যান্টটা পুরো ভিজে গেছে, কারণ একটু একটু বৃষ্টি, যে দেখলাম তোমাদেরকে বললাম বৃষ্টি হচ্ছে, তো ঘাসের মধ্যে আর কি। তো এই দেখো তারপরে এটা মামার গাড়ি, তো ভাবলাম চলো, মামাকে বলছি চলো নামিয়ে দেবে, বেশিক্ষণ তো না, একটুখানা। তো মামার গাড়িতে চেপে উঠে পড়লাম। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু। আর যারা আমার চ্যানেল নতুন, আমাকে তারা তোমরা একটু সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট না করো আমি তো কিছুতে এগোতে পারবো না, তাই না বলো? আর আমরা নতুন না, অনেক দিন ধরেই ইউটিউবে কাজ করছি, কিন্তু তাহলেও আমরা এখন পিছনেই পড়ে রয়েছি। তো আমাদেরকে তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, তো আমরাও তোমাদেরকে সাপোর্ট করবো। আর এই যে আমি বাড়ি ঢুকে পড়েছি, এখন আমি দেখবো আমার গপু কী করছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো। চলো আজ মতো